আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই রান্নার ভিডিওটা হচ্ছে পোয়া মাছ। দেখো পোয়া মাছ ভাজতেছি, এই সাইজের পোয়া মাছ এটা। তো পোয়া মাছ ভাজতেছি, আজকে পোয়া মাছ দিয়ে পটল দিয়ে রান্না করবো। খুব সুন্দর একটা রেসিপি হতে যাচ্ছে, তোমরা দেখতে থাকো এবং মাসে থাকো। তো বন্ধুরা, মাছ ভাজা শেষ, এখন দিয়ে দিচ্ছে পটল, এগুলো ভেজে নিচ্ছি। দেখতে থাকো। পটল ভাজার একটা টেকনিক আছে, অনেকে বলো যে দুই সাইড সমান হয় না, তাদের জন্য টেকনিকটা দেখাচ্ছি আজকে, দেখতে থাকো। আমি দিয়ে দিচ্ছি উপকরণ হচ্ছে পটল ভাজার জন্য হালকা লবণ আর হচ্ছে হলুদ দিয়ে একটু মাখায় নিচ্ছি ভালোভাবে। ভেজে দেখো দুই সাইড হওয়ার জন্য, পটল দুই সাইড হওয়ার জন্য কী করতে হবে দেখো তোমরা। অনেকে বলো যে পটল দুই সাইড হয় না, কমন করো যে ভাই রাঁধুনি কীভাবে। তো এখানে কোনো লুকোচুরি কিছু নাই, দেখতে পাচ্ছ তোমরা আমি কীভাবে রান্না করি। তোমাদের সামনেই, সব কিছু তোমাদের সামনেই দেখো। আমাকে বলো যে পুরুষ মানুষ কী করে রান্না করে। আরে ভাই, আমরা বিদেশের মাটিতে থাকি, প্রবাসী, 18 ঘন্টা 19 ঘন্টা ডিউটি করার পরে আইসা রান্না করি এবং তোমাদের মাঝে দেখাচ্ছি। এত ঘন্টা ডিউটি করার পরে আইসাও তোমাদের সাথে যে শেয়ার করতেছি। আবার 1 ঘন্টা পরে আবার খাওয়া দাওয়া শেষ করে আবার কাজে যাওয়া লাগবে। সবাই ভিডিওটি দেখবা, বেশি বেশি লাইক করবা, শেয়ার করবা। উপবাসী ভাইটার জন্য তোমরা এতটুকু করবা। তোমাদের প্রতি রইল ভালোবাসা। দেখতে থাকো সম্পূর্ণ প্রসেসটি কেমন হয়। তো বন্ধুরা দেখো, প্রথম কিন্তু হয়ে গেছে প্রায়, বুঝছো? ওখানে বেড়ে ছোটো করে উল্টাই দিলে অন্য অপর সাইডটাও হয়ে যাবে। এই হচ্ছে পটল ভাজার টেকনিক। দেখবা যে অল্প সহজেই হয়ে যাবে দুই সাইড, সহজেই তোমাদেরও হবে। তোমরা ট্রাই করবে, দেখো খুব সুন্দর দেখাচ্ছে। দেখো দেখতে থাকো, এরপরে মাছ দিয়ে কীভাবে রান্না করি, রেসিপির কোন ফর্মুলা আছে সব দেখাবো। দেখতে থাকো। মাছ দিয়ে দিলাম, দেখছি রান্নার উপকরণ পেঁয়াজ, কাঁচামরিচ, কুচি করে সময় মশলা। পটলটা হয়ে গেছে, এখন নামাই নেবো, তারপরে তোমাদের দেখাচ্ছি সব দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে থাকো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়ো, লবণ, এটা ছোটো করার সাথে রসুন সব দিয়ে ভালো করে যে কষাই নেব। আর খেয়াল রাখতে হবে যাতে মরিচটা পুড়ে না যায়, পুড়ে কিন্তু কালা কালা হয়ে যাবে। এই জন্য হালকা একটু পানি দিতে হবে, একটু পানি অ্যাড করতে হবে, তাহলে আর পুড়বে না। দেখো দিয়ে দিলাম, হালকা একটু পানি অ্যাড করতে হবে। পানি অ্যাড করলে কী হবে দেখো, এখন কালারটা কেমন দেখো। পানি অ্যাড না করতাম তাহলে পুরো কালার হয়ে যেত। দেখতে থাকো, কষাই নিয়ে ভালোভাবে 5 মিনিট পরে আবার আসছে। তো বন্ধুরা কষাই নিচ্ছি ভালোভাবে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পটল, যে পটলগুলো ভেজে রাখছিলাম বন্ধুরা, তো সেইগুলো দিয়ে দিলাম। পটল দেওয়ার পরে ঝোলের পানি দিবে, ঝোলের পানি দেওয়ার পরে মাছ অ্যাড করবো। তো মাছ একেবারে ভেঙে যাবে, বুঝলে ভেঙে যাবে। দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ঝোলের পানি দিয়ে দিচ্ছি, এখন অ্যাড করতেছি মাছটা অ্যাড করে দিচ্ছি। আর দেখুন আবার সুবিধার্থে দেখো, যে মাছটা দিয়ে দিলাম, দেখো কত সুন্দর, তাই না? তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো। তো রান্না শেষ হয় নাই, রান্না শেষে 2 নম্বরটা দিয়ে শেষ করো। তো হতে থাকুক, আর মিনিট 10 জাল দিলেই হয়ে যাবে। তো এই ছিল আজকের প্রসেস। তো দেখতে থাকো, লাস্টে যখন নামাই তখন দেখাবো তোমাদের, এবং কমেন্ট করবো আজকে কেমন লাগে রেসিপিটা, কেমন হয়।
কমেন্ট করবে। তো বন্ধুরা, তো পাক শেষ। তো ধনিয়ার গুঁড়ো দেওয়ার কথা ছিল, ধনিয়া পাতা দেই নেই, এখানে জিরার গুঁড়ো দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, পাশে থাকবা। আশা করবো নতুন নতুন কিছু দেওয়ার জন্য তোমাদের। তো আল্লাহ হাফেজ।